আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম। আমার নতুন চ্যানেলে আজকে প্রথম আসলাম আপনাদের সামনে। তো সবাই কেমন আছেন? আশা করি করোনার এই মহামারীতে সবাই ভালো নেই, সেটা আমিও জানি। সবাই লকডাউনের ভিতরে আছেন, যে যেখান থেকে আছেন ইনশাল্লাহ মোটামুটি ভালো আছেন। তো আজকে আমি প্রথম আসা আমার চ্যানেলে প্রথম ভিডিও। তো প্রিয় দর্শক, আপনাদেরকে প্রথমে বলে দিতে চাই আজকে আমার প্রথম ভিডিও। তবে ভালো কোনো মন মানসিকতা নিয়ে আসিনি, এসেছি অত্যন্ত দুঃখের একটা বিষয় নিয়ে। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে অত্যন্ত একটা দুঃখের বিষয় নিয়ে। হয়তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, হীরামণি নামে এক ছোট্ট বোন, যে কিনা ক্লাস 9-এ পড়ালেখা করে, মেয়েটার বাড়ি লক্ষ্মীপুর, পরশুদিন ধর্ষণ হয়েছে। খুব একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। মেয়েটার বাবা ঢাকায় অসুস্থদিন ক্যান্সারের রোগে ভুগতেছিল, ঢাকায় অসুস্থদিন অবস্থায় ছিল। তো মেয়েটার মা মেয়েটার বাবাকে দেখতে ঢাকায় হসপিটালে গেছে। মেয়েটাও যাওয়ার কথা ছিল, মেয়েটার নিজ বাড়ি থেকে নানার বাড়িতে এসেছে, যাওয়ার কথা ছিল। তো মেয়েটা কাপড় চোপড়ের জন্য নিজের বাড়িতে যখন গেল, তখন বাড়ি ফাঁকা ছিল। ওই সুযোগে কিছু বদমাইশ নরপশু ঘরে ঢুকে মেয়েটির উপর অমানবিক নির্যাতন চালালো এবং কি তাকে ধর্ষণ করলো। তারা এতে ক্ষান্ত ছিল না, প্রিয় দর্শক, তারা এতে ক্ষান্ত ছিল না। মেয়েটিকে ধর্ষণ করার পর, তার সর্বোচ্চ লুটে নেওয়ার পর মেয়েটিকে হত্যা করে। কত একটা মর্মান্তিক ঘটনা, চিন্তা করে দেখেন, কতই না মর্মান্তিক ঘটনা। বাংলাদেশ একের পর এক ধর্ষণ চলে যাচ্ছে। কবে থামবে এই দর্শনটা, কবে থামবে? আজকে আমার বোন, আজকে হীরামণি, কালকে আমার বোন, পরের দিন আপনার বোন, এভাবে চলতে থাকবে। আজকে এইসব কিছু নরপশুদের কারণে পুরো পুরুষ জাতি আজ কলঙ্ক, দু একটা নরপশুর কারণে। আমি বিষয়টা শোনার পর মন এমন যে খারাপ হয়ে গেছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আজকে পুরোটা দিন শুধু আমি মেয়েটার কথা চিন্তা করতেছি। কতটুকু বয়স হয়েছে মেয়েটার, মাত্র ক্লাস 9-এ পড়তেছে, পুরোটা জীবন বাকি। কিছু নরপশুর কারণে আজ দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। ওদের 10-15 মিনিট মজার কারণে, 10-15 মিনিটের জন্য, ওদের 10-15 মিনিট ওরা মজার কারণে একটা মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। চিন্তা করে দেখেছেন? কি বলবো, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। 10-15 মিনিট মজা নেওয়ার জন্য একটা মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে মানুষ। আমাদের দেশের মানুষ এতই খারাপ হয়ে গেছে, ভাবতে অবাক লাগে। 10-15 মিনিট নিজের মজার জন্য, নিজের তৃপ্তির জন্য একটা মানুষকে হত্যা করে ফেলতে পারে। আসলে আমি কি বলবো, বাসায় খুঁজে পাচ্ছি না, এতটাই সেড। শোনার পর থেকে খুবই খারাপ লাগতেছে। আল্লাহ ভালো জানে এসব নরপশুরা কোন দিন থামবে। আজ পুরাই পুরা পুরা পুরুষ জাতি, ওদের জন্য কয়েকজন নরপশুর কারণে আজকে পুরা পুরুষ জাতি কলঙ্কিত, আমাদের মা বোনদের কাছে কলঙ্কিত।
আমাদের মা বোনরা সেফ নেই। আপনি চিন্তা করেন, আপনি ঘরের বাইরে গেলে দর্শন হচ্ছে, তো ঘরের ভিতরেও তো নিরাপদ না। ঘরের ভিতরে থেকেও মেয়েটা আজ দর্শন হয়েছে। ঘরের ভিতরেও আমাদের মা বোন নিরাপদ না। কবে বন্ধ হবে এসব নরপশুদের কাজ? পুলিশ কিছু আসামিকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে। গ্রেপ্তার করেছে, ওদেরকে আইনি প্রক্রিয়ায় শাস্তি দেওয়া হবে। কিন্তু মেয়েটা কি আর ফিরে আসবে? মেয়েটা আর কখনোই ফিরে আসবে না। আমি বাংলাদেশে এমন একটা আইন চাই, ধর্ষণের বিচার জনসম্মুখে ফাঁসি হোক। যখনই আসামিকে ধরা হবে তখনই জনসম্মুখে ওর ফাঁসি হোক। আমি এটাই চাই। বাংলাদেশে এমন একটা আইন চাই, এমন এমন একটা আইন চাই যে আইন দেখে দর্শনকারীরা, জানোয়াররা আর কখনো এইসব কাজ করতে যেন উৎসাহিত না হয়। খুবই খারাপ লাগতেছে, আর ভিডিওটা সামনের দিকে এগিয়ে নিতে মন চাইতেছে না, এমনিতে দীর্ঘ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, একটা কথা না বললে না, আমি ইউটিউবে একেবারে নতুন। আমার 28 জন সাবস্ক্রাইবার নিয়ে আমি শুরু করেছি। ইনশাল্লাহ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ কাজ করার আগ্রহ বাড়বে, কাজ করা শুরু করব ইনশাল্লাহ। তো আমি এতটুকু আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কাজ করার সুযোগ করে দেন, যেন সমাজের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি, সামাজিক অবক্ষয়ের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, সত্য ঘটনা। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।